কেমন আছো তোমরা? আবার ফিরে আসলাম পদার্থ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাস নাম্বার 5 হবে। এখন আমরা গত ক্লাসগুলোতে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো আগে একটু লিখে নিব তোমাদের। দেখো, আমরা গত ক্লাসে লব্ধির মান নিয়ে আলোচনা করেছিলাম। আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা। লব্ধির দিক নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্ষেত্রে তোমাকে একটু কথা বলছিলাম যে এই যে একটা ভেক্টর পি, এই যে একটা ভেক্টর কিউ, পি ভেক্টর কিউ ভেক্টর, দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ এটা হলো আলফা। দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ এটা কি? আলফা। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করে ওটা হলো থিটা। ধরলাম এখানে লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে আলফা এবং থিটার মধ্যে পার্থক্য কি? যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা আলফা, আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। এখানে ধরলাম লব্ধিটা কিউ এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করছে, তো এইটাকে বলবো আমরা পি এর সাপেক্ষে। এখানে কিউ এর সাথে উৎপন্ন করছে, তাহলে আমরা বলবো কিউ এর সাপেক্ষে। যখন পি এর সাপেক্ষে মানে যার সাথে কোণ উৎপন্ন করবে পি এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এই পিটা হবে নিচে। পি এর সাথে কোণ উৎপন্ন করছে, পিটা কি হবে? নিচে। আর বাকি ধরো কিউ, কিউ এর সাথে হবে সাইন আলফা, কিউ এর সাথে হবে কজ আলফা। অনেক আলোচনা করছে কিন্তু এগুলো নিয়ে, এই সূত্রগুলোর প্রতিপাদন করছে তোমাকে। তবে এখানে কার সাথে উৎপন্ন করছে? থিটার কিউ এর সাথে, কিউ এর সাথে উৎপন্ন করছে, তাহলে কিউটা হবে নিচে। তোমার পি এর সাথে হবে সাইন আলফা, পি এর সাথে হবে কজ আলফা। তার মানে যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা নিচে হবে এবং একা থাকবে, বাকিটার সাথে সাইন আলফা কজ আলফা হবে। যার সাথে উৎপন্ন করবে সেটা কি হবে? নিচে হবে, বাকিটার সাথে কি হবে? সাইন হবে, কজ হবে। আলফা এবং থিটার মধ্যে পার্থক্য কি? লব্ধি যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা, আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। আচ্ছা, আমরা গত ক্লাসে নদীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। নদীর সোজা ওই পারে যেতে চাও, তোমাকে কত কোণ রওনা করতে হবে, এইগুলো নিয়ে 4টা উদ্দীপক করেছিলাম। আজকে আমরা বৃষ্টির অঙ্ক। বৃষ্টি পড়লে আমরা ছাতা ধরি, তাই না? বৃষ্টি হতে রক্ষা পেতে গেলে আমরা আমাদের কত কোণে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে। যে বৃষ্টি পড়ে, বৃষ্টি হতে রক্ষা পেতে আমাকে কোন দিকে ছাতা ধরতে হবে, এগুলো আলোচনা করবো। আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখবা যে গাড়ির এদিকে যাচ্ছে, তাহলে এটা সামনের দিক আর এটা পেছনের দিক। তুমি খেয়াল করে দেখবা যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটাগুলা এই গাড়ির এই সামনের কাঁচকে ভিজায়, কিন্তু পেছনের কাঁচকে ভিজায় না। গাড়ি যখন সামনের দিকে আগায় তখন বৃষ্টির ফোঁটাগুলা কি গাড়ির সামনের কাঁচটাকে ভিজায়, পেছনের কাঁচটাকে ভিজায় না। তুমি আরো একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে গাড়িটা মনে করে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এটা সামনের দিক, এটা পেছনের দিক। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখবা, গাড়ির সামনের দিকে ওই পার থাকে। উদাহরণ হলো তুমি দেখো যে গাড়ির সামনের কাছে দিকে এরকম একটা দণ্ড থাকে, দণ্ডটা কি করে সামনের কাছটাকে এরকম ভাবে পরিষ্কার করে,
এভাবে কি করে, এটাকে বলা হয় উইপার। তো তোমার সামনের কাছে মধ্যে উইপার থাকে, কিন্তু পেছনের কাছে উইপার থাকে না। তো এই উইপারটা সামনের কাছে থাকে কেন, বা বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায় বা পেছনের কাছকে ভিজায় না কেন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে বৃষ্টির অঙ্কগুলোতে আসবো। তাহলে একটা অনুধাবন দেই। ইম্পর্টেন্ট অনুধাবন এটা, হ্যাঁ। বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায়, কিন্তু পিছনের কাছকে ভিজায় না কেন। অথবা এটা অন্যভাবে আসতে পারতো, কিভাবে আসতে পারতো, মোটর গাড়ির দেখো প্রাইভেট কার বা বাস, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে উইপার যে দণ্ডগুলো, উইপার দণ্ডগুলি সব ক্ষেত্রেই গাড়ির সামনের দিকে থাকে, গাড়ির সামনের কাছে লাগানো থাকে, গাড়ির সামনের কাছে লাগানো থাকে কেন। উইপার বুঝছো তো, দেখো গাড়ির সামনের কাছের মধ্যে, গাড়ির সামনের কাছের মধ্যে একটা দণ্ড থাকে, যেটা কি করে এই কাজটাকে পরিষ্কার করে, উইপার বলা হয়। আচ্ছা, এখন এই উত্তরটা তুমি যদি বুঝো, তাহলে তোমার বৃষ্টির অঙ্ক আমরা কোন সূত্র দিয়ে করবো এইটাও তুমি বুঝে ফেলবা। মনোযোগ দিয়ে শোনো তুমি। এই যে একটা গাড়ি সামনের দিকে, মোটর গাড়ি সামনের দিকে ভিএম বেগে গতিশীল, একটা গাড়ি সামনের দিকে ভিএম বেগে গতিশীল। বৃষ্টির ফোঁটা, বৃষ্টির বেগ ভি আর দিলাম, বৃষ্টির ফোঁটা খাড়া উলম্ব দিকে ওবি বরাবর পড়ছে। তাহলে একটা গাড়ি সামনের দিকে কি ও এ বরাবর যাচ্ছে কত বেগে, ভিএম বেগে, আর বৃষ্টির ফোঁটা উলম্ব হবে খাড়া নিচের দিকে ওবি বরাবর পড়ছে কত বেগে, ভি আর বেগে। এখানে এই যে ওসিটা মোটর গাড়ির ঋণাত্মক বেগ, ওসিটা হলো মোটর গাড়ির ঋণাত্মক বেগ। যেহেতু বেগ ভেক্টর রাশি, তাই এখানে ভেক্টর চিহ্ন দিলাম। তাহলে একটা গাড়ি, কি বললাম, একটি গাড়ি ভিএম বেগে সামনের দিকে গতিশীল। এই চিত্রে ও এ মোটর গাড়ির বেগ নির্দেশ করছে, চিত্রে ও এ মোটর গাড়ির দিক নির্দেশ করছে। উল্লম্ব হবে আপতিত বৃষ্টির গতিবেগ, উল্লম্ব হবে আপতিত বৃষ্টির গতিবেগ ওবি দ্বারা নির্দেশ করা হচ্ছে। কি দ্বারা নির্দেশ করা হচ্ছে, ওবি দ্বারা নির্দেশ করা হয়েছে। ওসি রেখা, এই যে ওসি রেখা গাড়ির ঋণাত্মক বেগ নির্দেশ করছে। তাহলে কি একটা গাড়ি সামনের দিকে ভিএম বেগে যাচ্ছে, চিত্রের মধ্যে আমরা এটা কি দ্বারা প্রকাশ করছি, ও এ দ্বারা প্রকাশ করছি। তারপরে উলম্বভাবে আপতিত বৃষ্টির গতিবেগ আমরা কি দ্বারা নির্দেশ করছি, ওবি দ্বারা নির্দেশ করছি। এবং ওসি রেখা গাড়ির ঋণাত্মক বেগ নির্দেশ করে, ওসি রেখা গাড়ির ঋণাত্মক বেগ নির্দেশ করে। এখন আমরা এই আয়তক্ষেত্র রাখলাম ওসি ডিবি, আমরা এই আয়তক্ষেত্র রাখলাম ওসি ডিবি। এই আয়তক্ষেত্রের যে কর্ণ, আয়তক্ষেত্রের এই যে কর্ণটাই আমরা আয়তক্ষেত্র ওসি ডিবি এর কর্ণ ওডি,
মোটর গাড়ির সাপেক্ষে, কার সাপেক্ষে? মোটর গাড়ির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ নির্দেশ করবে। তাহলে এই কর্ণ যে ওডি, এটা কি মোটর গাড়ির সাপেক্ষে গাড়ির গতিবেগ নির্দেশ করবে, গাড়ির গতিবেগ নির্দেশ করবে। তাহলে একটা গাড়ি সামনের দিকে ভিএম বেগে গতিশীল, চিত্রের মধ্যে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ও এ দ্বারা প্রকাশ করছি। উল্লম্ব হবে আপতিত বৃষ্টির গতিবেগ কোন বরাবর? ওবি বরাবর। ওসি গাড়ির ঋণাত্মক বেগ, আমরা ওসি ডিবি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে আমরা সূত্র অনুসারে কি বলতে পারি? এই যে কর্ণটাই কি করবে? আমরা সামান্তরিক সূত্র করছি, এই কর্ণটাই কি করে? লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এটা কি করবে? মোটর গাড়ির সাপেক্ষে, মোটর গাড়ির সাপেক্ষে গাড়ির গতিবেগ নির্দেশ করে। আপাতত এই চিত্রটা নিয়ে আলোচনা আশা করি তুমি বুঝতে পারছো। আবারও বলি, একটা গাড়ি ভিএম বেগে সামনের দিকে গতিশীল, চিত্রে ও এ দ্বারা এটা নির্দেশ করলাম আমরা। আবার উল্লম্ব হবে আপতিত বৃষ্টির গতিবেগ, উল্লম্ব হবে আপতিত বৃষ্টির গতিবেগ আমরা কি দ্বারা প্রকাশ করছি? ওবি অথবা ভিআর। ঠিক আছে? আচ্ছা, ওসি রেখা গাড়ির ঋণাত্মক বেগ নির্দেশ করে। এখন আমরা কি করলাম? এই আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে আমরা কি বলতে পারি? ওডি কর্ণটা কি করে? মোটর গাড়ির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ নির্দেশ করে। ফাইন। এখন তুমি দেখো, আমরা ধরলাম এই মোটর গাড়িটা, লব্ধিটা এই বৃষ্টির সাথে কত কোণে আছে? থিটা কোণ। এই যে এই কোণটা আলফা, এই কোণটা কি? কারণ দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা আলফা, এবং যেহেতু এটা লম্ব তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, এখানে যে লব্ধি ভেক্টর হবে, লব্ধি ভেক্টর যে হবে, লব্ধি ভেক্টর মান, লব্ধি ভেক্টর মান। তাহলে আমরা কি বললাম? চিত্র থেকে আমরা কি বলতে পারি? লব্ধি ভেক্টর মানটা কি হচ্ছে? তুমি কি জানো? তুমি জানো যে আর সমান কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা তুমি জানো। তাহলে আর সমান, আর লব্ধিটা সমান পি স্কোয়ার, একটা ব্যক্তি ভিআর, কিউ স্কোয়ার একটা ব্যক্তি ভিএম, প্লাস 2p কিউ কস আলফা। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয়, কস 90 মান কত? 0। গুণ দিলে কত হয়ে যাবে? 0। তাহলে এটাই হলো লব্ধির বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে লব্ধির মান বের করবো, লব্ধির মান। ঠিক আছে? বৃষ্টির অঙ্কগুলা আমরা এই সূত্র দিয়ে লব্ধির মান বের করবো। কেন? কারণ বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদাই, বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদাই আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি, কস 90 মান 0, গুণ দিলে কত হয়ে যাবে? 0। এখন আমরা লব্ধির দিক উৎপন্ন করব। ধরি যে এই লব্ধি বেগটা বা আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগটা হলো দুটি চলমান বস্তুর ক্ষেত্রে, দুটা চলমান বস্তুর ক্ষেত্রে, বৃষ্টি কি পড়তেছে, গাড়ি চলতেছে, দুটা চলমান বস্তুর ক্ষেত্রে একটির সাপেক্ষে আরেকটার বেগ নির্ণয় করা কি আপেক্ষিক বেগ বলে। কি বলবো? একটির সাপেক্ষে, দুটা চলমান বস্তুর ক্ষেত্রে একটির সাপেক্ষে আরেকটার বেগ নির্ণয় করা কি আপেক্ষিক বেগ বলে। তাহলে এখানে একটা গাড়ি চলতেছে, সে চলমান, বৃষ্টি পড়তেছে, এটাও চলমান। দুটা চলমান বস্তুর ক্ষেত্রে একটির সাপেক্ষে আরেকটার বেগ নির্ণয় করা কি আপেক্ষিক বেগ বলে। এখানে এই কারণে আমি আপেক্ষিক বললাম। ধরলাম এই আপেক্ষিক বেগটা, এই আপেক্ষিক বেগটা তোমার উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে লব্ধি দিকটা যদি তুমি নির্ণয় করবা, tan থিটা। চিত্রটা খেয়াল করে দাও তো, এই লব্ধিটা,
এই লব্ধিটা কার সাথে উৎপন্ন করছে? ভি আর এর সাথে। লব্ধি কার সাথে উৎপন্ন করছে? ভি আর এর সাথে। লব্ধি যার সাথে উৎপন্ন করে সেটা নিচে হয়, একটু আগে তোমাকে আলোচনা করছি। লব্ধি যার সাথে উৎপন্ন করে সেটা কি হয়? নিচে হয়। তাহলে ভি আরটা কি হবে? নিচে। তাহলে এই মোটর গাড়ির সাথে কি হবে? সাইন। এই মোটর গাড়ির সাথে কি হবে? কস। কিন্তু আমরা একটু আগে দেখছি লব্ধি যদি পি এর সাথে উৎপন্ন করে পি হয় নিচে, লব্ধি যদি কিউ এর সাথে উৎপন্ন করে কি হয় নিচে। তাহলে এখানে লব্ধিটা কার সাথে উৎপন্ন করছে? ভি আর এর সাথে, এই কারণে ভি আরটা কি? নিচে। আর আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হলো 1, আর cos 90 ডিগ্রির মান হলো 0। যেহেতু cos 90 ডিগ্রির মান 0, গুণ দিলে কি হয়ে যাবে? 0। আর sin 90 ডিগ্রির মান কত? 1। আমরা এইখান থেকে থিটার মানটা বের করি। এই থিটার মানটাই হলো বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। থিটার মানটা হলো বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে বৃষ্টির অঙ্কগুলো আমরা এই সূত্র দিয়ে করবো। এই সূত্র দিয়ে আমরা লব্ধির মান বের করবো, আর এই সূত্র দিয়ে আমরা লব্ধির দিক নির্ণয় করবো। লব্ধির দিক যে কত কোণে ছাতা ধরতে হবে এই সূত্র দিয়ে বের করবো। গেল এই কথা। কারণ আবার আমি এই প্রশ্নতে ফিরে আসি। তাহলে আমরা অঙ্ক কোন সূত্র দিয়ে করবো সেটা আমি দেখাই দিলাম কিভাবে আসছে সূত্রগুলো। তাহলে এই ভি এম কি? মোটর গাড়ির বেগ। ভি আর কি? বৃষ্টির বেগ। বৃষ্টির বেগটা কি? নিচে, তাই না? কেন? কারণ এখানে বৃষ্টির সাথে উৎপন্ন করছে। মোটর গাড়ির বেগ আর এটা কি? বৃষ্টির বেগ। ফাইন। এগুলোতে আমরা অঙ্ক করব। এখন অনুধাবনের উত্তরে আসি। দেখো তো আমরা কি বলছি? একটা গাড়ি ভি এম বেগের সামনের দিকে গতিশীল। চিত্রের মধ্যে এটাকে কি দ্বারা প্রকাশ করছি? ও এ দ্বারা প্রকাশ করছি। উল্লম্বভাবে আপতিত বৃষ্টি বেগটাকে আমরা কি দ্বারা নির্দেশ করছি? ও বি দ্বারা নির্দেশ করছি। এবং ও সিটা কি? মোটর গাড়ির ঋণাত্মক বেগ নির্দেশ করে। এবং দেখলাম এই যে ও সি ডিবি এই আয়তক্ষেত্র অঙ্কন করে দেখলাম যে এই কর্ণটা কি করে? লব্ধির মান দিক নির্দেশ করে। তাহলে দেখো এই যে কর্ণটা, এই যে আনত মানে কি? বেঁকে যাওয়া, মানে একটা কোণ উৎপন্ন করে আনত ভাবে করতেছে। কি বললাম? যে এই যে ভি আর এম, এই ভি আর এম এর অভিমুখ, এই ভি আর এম এর অভিমুখ উলম্বের সাথে আনত ভাবে হয়। কি বললাম? এই যে ভি আর এম এর অভিমুখ উলম্বের সাথে আনতভাবে হয়। আনতভাবে বুঝছো তো? মনে করো যে এই যে একটা রেখা, তুমি যদি এদিকেই যাও তাহলে তো আনত হবে না, যদি একটু বেঁকে যাও সেটা কি হবে? আনত হবে। তাহলে আমরা দেখলাম যে এই ভি আর এম এর অভিমুখ উলম্বের সাথে কি আছে? একটু আনত ভাবে আছে, বা একটু তির্যক ভাবে আছে। একটু কি আছে? তির্যক ভাবে আছে। তাহলে আমরা কি বলতে পারি? ভি আর এম এর অভিমুখ উলম্বের সাথে আনত ভাবে হয়, তাই বৃষ্টির মধ্য দিয়ে আনতভাবে হয়। তাই বৃষ্টির মধ্য দিয়ে গতিশীল, বৃষ্টির মধ্য দিয়ে যে বৃষ্টির মধ্য দিয়ে এই যে গাড়িটা চলতেছে, এই গাড়িটা বৃষ্টির মধ্য দিয়ে যে গাড়িটা চলতেছে, এই যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্য দিয়ে অনুভূমিক ভাবে গতিশীল, অনুভূমিকভাবে গতিশীল গাড়ির নিকট, গতিশীল গাড়ির নিকট বৃষ্টির ফোঁটা তির্যক, বৃষ্টির ফোঁটা তির্যক ভাবে, বৃষ্টির ফোঁটা কি তির্যক ভাবে পড়ছে বলে মনে হয়, তির্যক ভাবে পড়ছে বলে মনে হয়, পড়ছে বলে মনে হয়। তাহলে তো এই যে তোমার ভি আর এম এর অভিমুখ, ভি আর এম এর অভিমুখ কি? উলম্বের সাথে আনত হবে, উলম্বের সাথে আনত হবে। এই কারণে এই গাড়িটা চলতেছে, গাড়ির যে গতিশীল যে গাড়িটা যে আছে, এই গাড়ির নিকট কি মনে হবে? বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ছে? এই তির্যক ভাবে পড়ছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে একটা গাড়ি,
এই যে একটা গাড়ি, এইদিকে গতিশীল, তাহলে এই গাড়ির নিকট কি মনে হবে, বৃষ্টির ফোঁটা কি তীর্যকভাবে পড়ছে, তাহলে এই তীর্যকভাবে পড়লো, তীর্যকভাবে পড়লো। এই যে তীর্যকভাবে পড়লো তো এই সামনের গাছটা কিন্তু ভিজতেছে, কারণ তো এই যে তীর্যকভাবে পড়তেছে, এই যে তীর্যকভাবে পড়তেছে, এটা কিন্তু পেছনে পড়বে বা এদিকে চলে যাবে, এটা কিন্তু গাড়ির পেছনের গাছটাকে ভিজাবে না, এদিকে চলে গেল, পেছনের গাছটা ভিজবে না, কিন্তু এই যে তীর্যকভাবে পড়তেছে সে কি এই গাড়ির সামনের কাজটাকে ভিজাবে। এই কারণে আমরা বলতে পারি যে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাজকে ভিজায় কিন্তু পেছনের কাজকে ভিজায় না। আর যেহেতু সামনের কাজকে ভিজায় এই কারণে গাড়ির যে উইপারের দণ্ডগুলো যে আছে এই কারণে সামনের কাছে থাকে, পেছনের কাছে থাকে না। আমি আবারও যদি বলি, খেয়াল করো, এই ভি আর এম এর অভিমুখ উলম্বের সাথে আনতভাবে আছে, এই কারণে এই গতিশীল যে গাড়িটা আছে, গতিশীল গাড়ির নিকট বৃষ্টির ফোঁটা এই সামনের দিকে, বৃষ্টির ফোঁটা কি সামনের দিকে তীর্যকভাবে পড়ছে বলে মনে হবে। এই বৃষ্টির ফোঁটা সামনের দিকে তীর্যকভাবে পড়ছে বলে কি হবে মনে হবে। তাহলে এই যে একটা গাড়ি যে আছে এই সামনের দিক, তাই তো, বৃষ্টির ফোঁটা সামনের দিকে তীর্যকভাবে পড়ছে বলে মনে হয়। তীর্যকভাবে যদি পড়ে সামনের গাছটা ভিজবে, এবং তীর্যকভাবে যদি পড়ে এটা এখানে পড়লো, এটা পেছনের গাছ ভিজবে না, এখানে পড়লো ভিজলো না, তীর্যকভাবে পড়লো এই পেছনের গাছটা কি ভিজবে না, কোনটা ভিজবে, সামনের গাছটা। এই কারণে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের গাছকে ভিজায়, পেছনের গাছকে ভিজায় না। ইম্পর্টেন্ট অনুধাবন, আমি এই অনুধাবনটা আবারও তোমার প্রথম থেকে আলোচনা করব, প্রথম থেকে। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হলো এই অনুধাবনটা বোঝানো। এই অনুধাবনটা যখন বুঝাবো তখন আমার এই ইকুয়েশন গুলো বোঝানো হয়ে যাবে, আর এই ইকুয়েশন দিয়ে আমি বৃষ্টির অঙ্কগুলা করবো। শুনতে পাইছো? এখন আমি আবার প্রথম দিকে বলি, মনোযোগ দাও। হ্যাঁ, একটা গাড়ি সামনের দিকে ভিএম নিয়ে গতিশীল, চিত্রের মধ্যে এটা আমি কি দ্বারা প্রকাশ করছি, এই বিটাকে ওয়ে দ্বারা নির্দেশ করছি। আর উলম্বভাবে যে বৃষ্টিটা পড়তেছে এই বৃষ্টির দিকে আমি কি দ্বারা নির্দেশ করছি, ওবি দ্বারা নির্দেশ করছি। আর ওসিটা কি, এই ওসিটা হলো এই যে ওসি হলো মোটর গাড়ির ঋণাত্মক বেগ। মোটর গাড়ির কি ঋণাত্মক, এদিক দিয়ে ভিএম হয়, এটা বিপরীত দিক, ঋণাত্মক বেগ। এখন আমি এই ওসি ডিবি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এই যে আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আমরা এখানে সামান্তরিক সূত্র অনুসারে কি বলতে পারি যে এই কর্ণটাই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম যে এই লব্ধিটা উলম্বের সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে, এবং দেখলাম এইটা যেহেতু উলম্ব তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান 0, এই কারণে গুণ দিয়ে কত হয়ে গেছে 0, শুধু এই দুটোই থাকলো। এটা হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্র কি, আমরা ধরলাম যে এটা তোমার উলম্বের সাথে কত গুণ উৎপন্ন করছে, থিটা, ট্যান থিটা, তাহলে এর সাথে গুণ উৎপন্ন করছে, এটা কি হবে নিচে, তাহলে ভিএম এর সাথে কি হবে সাইন আলফা, ভিএম এর সাথে কি হবে কজ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, কজ 90 ডিগ্রির মান 0। এই সূত্রগুলোতে আমরা অঙ্ক করবো, অঙ্ক। এখন আমরা অনুধাবনে ফিরে আসলাম, অনুধাবনে ফিরে এসে দেখলাম যে এই যে ভি আর এম এর অভিমুখটা কি উলম্বের সাথে আনতভাবে আছে। আনতভাবে তো বুঝছো, মানে এইভাবে থাকার কথা, তুমি একটু এইভাবে আছো, একটু বেঁকে আছো, এইভাবে থাকার কথা তুমি এইভাবে আছো, আনতভাবে আছো। তার মানে কি এই মোটর গাড়ির নিকট এই গতিশীল মোটর গাড়ির নিকট মনে হবে যে বৃষ্টির ফোঁটাটা কি সামনের দিকের সাথে দেখা যায় যে এর দিকটা তো এরকম না, এর দিকটা কি সামনের দিকের সাথে তির্যক হবে, সামনের দিকের সাথে তির্যক হবে। এবং সামনের দিকের সাথে তির্যক ভাবে হওয়ায়, সামনের দিক হয় তির্যক ভাবে হয়, সামনের দিকের সাথে তির্যক হবে, সামনের দিকের সাথে তির্যক হবে। দেখলাম যে সামনের কাজটা ভেজে কিন্তু পেছনের কাজটা ভেজে না। এই কারণে বৃষ্টির ফোঁটা সর্বদা গাড়ির সামনের কাজকে ভিজায় কিন্তু পেছনের কাজকে ভিজায় না। এই কারণেই যে গাড়ির যে উইপারগুলো থাকে এই উইপারগুলো গাড়ির কি সামনের কাছে থাকে কিন্তু পেছনের কাছে থাকে না। আশা করি বুঝতে পারছো। আমি শীটের মধ্যে আরো সুন্দর করে লিখে দিছি, আমি শুধু মূল জায়গাটা বুঝাই দিছি, শীটের মধ্যে আরো সুন্দর করে লিখে দিছি। সবাই শীটের মধ্যে একটু দেখে ফেলো, শীটের মধ্যে কিভাবে লিখছি দেখে ফেলো। সবাই শীটের মধ্যে উত্তরটা একটু পড়ে ফেলো।
এটা কিন্তু ইম্পর্টেন্ট অনুধাবন, মাত্র যেটা পড়ছো। এখন আমি একটা অঙ্ক লিখবো। বাচ্চারা ম্যাথ 1টা খেয়াল করো। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? খেয়াল করো, একটা লোক কত বেগে দৌড়তেছে? 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়তেছে। এখন সে কত বেগে বৃষ্টির সম্মুখীন হলো, তাই তো? তাহলে এই দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা কি আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ধরলাম যে বৃষ্টির লব্ধি বেগ উলম্ব দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই কোণটা কি? থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে তোমার লোকটির দেয়া আছে লোকটির বেগ vm 4 মিটার পার সেকেন্ড, বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড। বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করবো। মানে কি, বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে বের করতে হবে, মানে কি এই থিটা বের করতে হবে। আমরা জানি tan থিটা। এই লব্ধিটা ভি আর এম কার সাথে উৎপন্ন করছে? থিটা। এই কার সাথে উৎপন্ন করছে? এই বৃষ্টির সাথে। তাহলে এই বৃষ্টির যে ব্যাগটা আছে সেটা কি হবে? নিচে, একটু আগে তুমি দেখছো। তাহলে ভি এম এর সাথে কি হবে? সাইন 90। ভি এম এর সাথে কি হবে? কজ 90। এখন সাইন 90 ডিগ্রি মান কত? 1। কজ 90 ডিগ্রি মান কত? 0। তাহলে থিটা সমান কি হচ্ছে? tan ইনভার্স ভি এম কত? 4, ভি আর কত? 6। সবাই এই মানটা ক্যালকুলেটরে বের করে দেওয়া তো কত আসে? দেখো কত আসে। 33.69। তার মানে লুপটিকে উলম্ব দিকের সাথে, সুতরাং লুপটিকে উলম্ব দিকের সাথে 33.69 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তার মানে তোমার লব্ধির দিকের সূত্রটা তুমি যদি বোঝো তাহলে কিন্তু অঙ্ক শেষ। লব্ধির দিকের সূত্রে অসংখ্যবার আলোচনা করছি তোমাদের সাথে যে লব্ধিটা কি যার সাথে কোণ উৎপন্ন করবে তার সাপেক্ষে হয়। লব্ধির এখানে বৃষ্টির বেগের সাথে কোণ উৎপন্ন করছে কার সাথে? বৃষ্টির সাথে। যেহেতু বৃষ্টির সাথে, বৃষ্টির বেগটা কি হবে? নিচে। বাকিটার সাথে কি হবে? সাইন কস। আর বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে আলফা সর্বদা 90 ডিগ্রি। আলফা সর্বদা 90 ডিগ্রি। আর যখনই তোমাকে বলবে কত কোণে ছাতা ধরতে হবে তখন তুমি থিটার মানটা বের করবা। শুনতে পাইছো? তাহলে এই 1 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। তাহলে আমরা এখন পর্যন্ত মাত্র একটা অনুধাবন করছি, মাত্র একটা অঙ্ক করছি। তো এই বৃষ্টির অঙ্কগুলো সবগুলো এরকমই হয়। তো আমরা এখন দেখব যে বৃষ্টির অঙ্কগুলা উদ্দীপক আকারে পরীক্ষায় কিভাবে আসতে পারে। বৃষ্টির অঙ্কগুলো উদ্দীপক আকারে কিভাবে পরীক্ষায় আসতে পারে এরকম একটা উদ্দীপক এখন আমরা দেখব। বাচ্চারা উদ্দীপক 1টা খেয়াল করো।
কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। তার মানে এই বৃষ্টির বেগ কত? 6 কিলোমিটার/আওয়ার। নাফিসা লক্ষ্য করলো যে রাস্তায় একজন লোক 4 বেগে হাঁটছে। লোকটির বেগ কত? 4। অপর একজন লোক 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। সাইকেল চালকের বেগ কত? 8। তাহলে এখানে লোক দুইটা, একজন হেঁটে যাচ্ছে যার বেগ 8, আর একজন সাইকেল চালায় যাচ্ছে যার বেগ কত? 8। তারপর উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকা ধরা। মনে করো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, ছাতা বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়ে হেঁটে যাচ্ছ। আরেকজন সাইকেল চালিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, সেও কি ছাতা ধরে যাচ্ছে। তুমি যে কোণে ছাতা ধরছো, লোকটি একই কোণে ছাতা ধরছে না, ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছে। এটা নাফিসা লক্ষ্য করলো। এখন ক নাম্বারে বলছে যে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লোক দিবেগ কত? ঠিক আছে, আচ্ছা আমি প্রথম ক নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি। দেয়া আছে বৃষ্টির বেগ 6 কিলোমিটার/আওয়ার। হেঁটে চলা লোকটির বেগ, যেহেতু ক নাম্বারে হেঁটে চলা লোকটির কথা বলছে, 4 কিলোমিটার/আওয়ার। লব্ধি বেগ বের করতে বলছে, ধরলাম VR। আমরা কিন্তু অনুধাবনটা বোঝানোর সময় তোমাকে বুঝাইছিলাম সূত্রটা কি হয়, লব্ধি বেগ সূত্রটা কি হয়, √, বৃষ্টির বেগ VR², VM², এটাকে V1 দিয়ে প্রকাশ হয় না, প্লাস 2 PQ cos আলফা। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি? আমি বলছিলাম যে চিত্রটা তোমাকে একটু যদি দেখাই, ইউ বেগে বৃষ্টি পড়ছে, আমরা বললাম লোকটা কত বেগে গতিশীল? V বেগে গতিশীল, তাই তো? এটা হলো মাইনাস, ঋণাত্মক বেগ। এই যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেটা কি হয়? আলফা। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা প্রথম এই লব্ধি বেগটা বের করতেছি, তাই তো? লব্ধি বেগের সূত্রটা তো তোমার মনে আছে যে P² + Q² 2PQ cos আলফা। তাহলে এইখানে P কত? ইউ, Q কত? V, আর আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এটা লেখার প্রয়োজন নেই, আমি কিন্তু এখানে এটাই লিখছি, তাও cos 90 লিখছি। তাহলে এই যে ইউ এর মান কত? 6, V1 এর মান কত? 4, cos 90 ডিগ্রি মান 0। তাহলে এই ক্যালকুলেশনটা করে দেখো তো কত আসে। 6² + 4² √, 7.21 কিলোমিটার/আওয়ার। তাহলে বাচ্চারা আমাদের ক নাম্বারটুকু শেষ। লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগটাকে আমরা কি ধরছি? VR। লব্ধি বেগটা আমরা বের করলাম। এখন খ নাম্বারে বলছে যে হেঁটে চলা লোকটির এবং সাইকেলের চলন্ত লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়। নাফিসা তো এটাই বলছিল যে একই রকম ভাবে বাঁকানো নয়। নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। নাফিসা জানালার পাশে বসে আছে, সে দেখলো যে বৃষ্টি পড়তেছে, এখানে একজন লোক ছাতা নিয়ে হাঁটতেছে। সে যে কোনো ছাতা ধরছে,
আরেকজন চলন্ত সাইকেলে চলন্ত লোক, সেও কি বৃষ্টির মধ্যে সাইকেল চালা যাচ্ছে, সেও ছাতা ধরে যাচ্ছে। নাফিসা পর্যবেক্ষণ করলো যে হেঁটে চলা লোকটি যে কোণে ছাতা ধরছে, সাইকেলে চলন্ত লোকটি একই কোণে ছাতা ধরে নাই। সে এটা পর্যবেক্ষণ করছে এবং তার পর্যবেক্ষণটা সঠিক কিনা, সে কি সঠিক দেখছে কিনা যে তারা ভিন্ন ভিন্ন, নাফিসা যে বললো যে তারা ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছে, এই পর্যবেক্ষণটা সঠিক কিনা আমরা এখন গাণিতিকভাবে বিশ্লেষণ করব। আমরা এখন খ নাম্বারটি নিয়ে আলোচনা করব। আমরা ধরে নিলাম বৃষ্টি হতে রক্ষা পেতে হেঁটে চলা লোকটি উলম্বের সাথে θ1 কোণে ছাতা ধরেছিল, ধরে নিলাম, ঠিক আছে, ধরেছিল, হ্যাঁ, এবং সাইকেলে চলন্ত লোকটি θ2 কোণে ধরেছিল। তার মানে আমরা কি বললাম যে লোকটি উলম্বের সাথে কত কোণে ধরেছিল, θ1 লোকটি, আর সাইকেলের চলন্ত লোকটি কত, θ2। তাহলে আগে আমরা θ1টা বের করি। হেঁটে চলা লোকটির ক্ষেত্রে দেখো কোনটা কার সাথে, উলম্বে কি আছে, ইউ, ইউটা কি হবে নিচে। হেঁটে চলা লোকটির বেগ আমরা কি ধরছিলাম, v1, হেঁটে চলা লোকটির বেগ কি v1, হেঁটে চলা লোকটির বেগ v1 4 কিলোমিটার/আওয়ার। সাইকেলে চলন্ত লোকটির বেগ v2 8 কিলোমিটার/আওয়ার। তাহলে হেঁটে চলা লোকটির, তাহলে এখানে তো লব্ধিটা ইউ এর সাথে উৎপন্ন করছে, এই কারণে ইউ নিচে। হেঁটে চলা লোকটির বেগ কি v1, এই v1 এর সাথে কি হবে সাইন, আলফা কত ডিগ্রি 90, v1 এর সাথে কি হবে কস, বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে আলফা সর্বদা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমরা θ1 এর মানটা বের করবো। θ1 এর মানটা, সাইন 90 ডিগ্রির মান 1 আর cos 90 ডিগ্রির মান কত, 0। θ1 v1 কত 4, ইউ কত 6, ইউটা কি বৃষ্টির বেগ, আর বৃষ্টির বেগ কত দেওয়া আছে 6। এই মানটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, মানটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, 4/6 33.69। এখন আমরা যে হেঁটে চলা লোকটির ক্ষেত্রে বের করছো, এখন তুমি সাইকেলের চলন্ত লোকটির ক্ষেত্রে বের করবা। সাইকেলে চলন্ত লোকটির ক্ষেত্রে, তাহলে আমরা বলছিলাম যে সাইকেলের চলন্ত লোকটি কত উৎপন্ন করে, θ2। এই কোনটা কার সাথে, বৃষ্টির সাথে, ইউ এর সাথে, ইউটা কি হবে নিচে। সাইকেলের চলন্ত লোকটির বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, v2, এই v2 সাথে কি হবে সাইন আলফা, আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদা আলফা 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1,
cos 90 ডিগ্রি মান 0, V2 এর মান 8, U এর মান 6। এই মানটা দেখো তো কত আসে। 53.13। যেহেতু θ1 আর θ2 সমান না, θ1 এবং θ2 কি সমান না, সুতরাং নাফিসার পর্যবেক্ষণ সঠিক ছিল। কারণ নাফিসা কি বলছিল, হেঁটে চলা লোকটি এবং সাইকেলের চলন্ত লোকটি তারা কি একই কোণে ছাতা ধরে নাই। তারা কি বলছে যে তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা। নাফিসা কি বলছিল, তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে। তো এই যে সাইকেল লোকটির বেগ কত, তোমার লোক হেঁটে চলা লোকটির কোণ কত এত, এবং সাইকেলের চলন্ত লোকটির কোণ কত এত, তার মানে তারা কি ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছিল। তো নাফিস তো এটাই পর্যবেক্ষণ করছিল যে তারা ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছিল। তা আমরা দেখলাম, গাণিতিকভাবে দেখলাম তারা কি ভিন্ন ভিন্ন কোণেই ছাতা ধরছে। এই কারণে আমরা কি বলতে পারি যে নাফিসার পর্যবেক্ষণ সঠিক ছিল। তো বাচ্চারা, আমরা বৃষ্টির অঙ্কগুলো করতেছি একই রকম ভাবে, কিন্তু বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে আলফা সর্বদা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমরা আরো একটা উদ্দীপক দেখি, দেখলে হয়তো বা আমাদের ক্লিয়ার হবে। বাচ্চারা, উদ্দীপক 2টা খেয়াল করো। তমাল সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা এত 6 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে তার গায়ে পড়া শুরু করলো। বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, মানে বাতাস খুব ছিল না, তবু বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে। সাইকেলের বেগ নির্ণয় করো। প্রথম ক নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, তমাল দেখলো এই যে বৃষ্টির ফোঁটা 6 মিটার পার সেকেন্ড ধরলাম, এটা কিউ, বৃষ্টির বেগটা কিউ ধরলাম 6 মিটার পার সেকেন্ড বেগে। এই যে সাইকেল চালক, সাইকেলের বেগটাকে ধরলাম কিউ। আচ্ছা লিখে নিই, দেয়া আছে, এটা বলছে সাইকেলের বেগ নির্ণয় করো। ধরি সাইকেলের বেগ পি, সাইকেলের বেগটা পি। বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এই দুটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেটা কি আলফা। আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি। লব্ধি যে কোণ উৎপন্ন করে, ধরলাম লব্ধি একটা ভি আর এম ধরলাম। লব্ধি একটা যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। এখানে বলছে দেখো যে এই বৃষ্টির ফোঁটা, মনোযোগ দিয়ে খেয়াল করো, বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি উৎপন্ন করে। তো বৃষ্টির ফোঁটা কার গায়ে, লোকটির গায়ে, সাইকেল চালকের গায়ে। তো এটাকে সাইকেল চালকের বেগ, সাইকেলের চালকের বেগটাকে আমরা কি ধরছি, পি। তাহলে লোকটি তার গায়ে, মানে কি দেখো তো যে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে, তার মানে এই কোণটা হবে থিটা। তুমি এর আগে যে অঙ্কগুলা করছো, মানে বৃষ্টির অঙ্কগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই বৃষ্টির বেগের ক্ষেত্রে, মানে এই বৃষ্টির বেগের সাথে থিটা কোণ উৎপন্ন হয়। লব্ধিটা সর্বদা বৃষ্টির সকল অঙ্কের ক্ষেত্রেই
এই লব্ধিটা বৃষ্টির সাথে কোণ উৎপন্ন করে, এইভাবে করবা। সকল অঙ্কের ক্ষেত্রে লব্ধিটা বৃষ্টির সাথে থিটা কোণ উৎপন্ন করে, এইভাবে করবা। যদি প্রশ্নের মধ্যে একদম উল্লেখ করে দেয়, যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেয় যে বৃষ্টির ফোঁটা লোকটির গায়ে এত কোণে পড়ে, তার মানে কি এই যে বৃষ্টির ফোঁটাটা, এই বৃষ্টির ফোঁটাটা কার গায়ে? লোকটির গায়ে। তার মানে কি এই যে লোকটি, তখন শুধুমাত্র থিটাটা এইখানে হবে না, এখানে হবে। আমার কথা তুমি বুঝতে পারছো না? কি বলছি যে তুমি এর আগে যতগুলো অঙ্ক করছো বৃষ্টির, আজকে যতগুলো অঙ্ক করাইছি হয়তো এই সবগুলো অঙ্কের ক্ষেত্রে এই লব্ধিটা এই বৃষ্টির বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এর আগে দুটো অঙ্ক দেখো তুমি যে লব্ধিটা বৃষ্টির সাথে, কিন্তু এই অঙ্কটা ক্ষেত্রে তুমি সর্বদা এইভাবেই করবা। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ করে, প্রশ্ন বলে দেয়, তাহলে প্রশ্নের মতো করে করতে হবে। এখানে প্রশ্নে কিভাবে কি বলছে যে বৃষ্টির ফোঁটা তার গায়ে, তার গায়ে মানে কি? লোকটির গায়ে। তার মানে এই যে এই কোণটা কার সাথে হবে? লোকটির সাথে হবে। তাহলে তো এই যে বৃষ্টির ফোঁটাটা কার গায়ে? লোকটির সাথে। এই কারণে থিটাটা কি হয়েছে? এই জায়গায় হয়েছে। বুঝি নাই? যদি এরকম উল্লেখ করা না থাকতো তুমি অবশ্যই এভাবে করতা। বৃষ্টির সকল অঙ্ক এভাবে করবা। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় তাহলে প্রশ্নের মতো করে করবা। এখানে প্রশ্ন বলে দিছে বৃষ্টির ফোঁটা তার গায়ে মানে লোকটির গায়ে 45 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে বৃষ্টির ফোঁটা তার গায়ে মানে লোকটির গায়ে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে এখানে থিটাটা কত? 45। আচ্ছা, তাহলে আমরা জানি tan থিটা, আমরা জানি লব্ধিটা যার সাথে কোণ উৎপন্ন করে তার সাপেক্ষে হয়। লব্ধিটা, তো লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। এই যে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। তাহলে পি কি হবে? নিচে। কিউ এর সাথে কি হবে? সাইন আলফা। কিউ এর সাথে কি হবে? কজ আলফা। আমি তোমাকে কিন্তু অসংখ্যবার বোঝাইছি লব্ধির দিকের ক্ষেত্রে যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা আলফা, লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে তাহলে পি হবে নিচে, কিউ এর সাথে সাইন, কিউ এর সাথে কজ। লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে তাহলে কিউ হবে নিচে, পি এর সাথে সাইন, পি এর সাথে কজ। তো আমরা এখানে দেখলাম লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। তাহলে পি কি হবে? নিচে। তাহলে কিউ এর সাথে সাইন, কিউ এর সাথে কজ। এখন এই থিটার মান দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে 6, আলফা দেয়া আছে 90, পি এর মান আমরা বের করব। কিউ এর মান দেয়া আছে 6, আলফার মান দেয়া আছে 90। tan 45 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, কজ 90 ডিগ্রির মান 0। তাহলে পি সমান কত হয়ে গেছে? 6। তাহলে সাইকেলের বেগ নির্ণয় করতে বলছে। সাইকেলের বেগ কি ধরছিলাম? পি। পি এর মান পাই গেছে, এইটাই আমাদের আনসার। সাইকেলের বেগ কত? 6। আশা করি তুমি এই ক নাম্বারটা বুঝছো। এই ক নাম্বারটা বোঝার একটাই কথা, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে ওইটা হবে নিচে। লব্ধি এখানে কার সাথে উৎপন্ন করছে? পি এর সাথে, এই কারণে পি নিচে। ঠিক আছে, এখন খ নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো খ নাম্বারে বলছে স্কুলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তমাল দ্বিগুণ বেগে সাইকেল চালালো। কত বেগে? দ্বিগুণ বেগে সাইকেল চালালো। তাহলে খ নাম্বারটা প্রশ্ন মতে পরিবর্তিত সাইকেলের বেগ দ্বিগুণ বেগ। আগের বেগ ছিল পি, এখন সে বেগ কি করছে? দ্বিগুণ। তাহলে কত হয়ে গেছে? 12। পরবর্তীত তার সাইকেলের বেগটা কত হয়েছে? 12। কথা কি বুঝতে পারছো? স্কুলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তমাল দ্বিগুণ বেগে সাইকেল চালালো। তাহলে আগে সাইকেলের বেগ কত ছিল? 6। কারণ সে দ্বিগুণ বেগে সাইকেল চালাচ্ছে, বেগটা কি হবে? দ্বিগুণ। সাইকেলের বেগটা কত হয়ে গেছে? দ্বিগুণ। তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? আমার থিটার মান বের করতে হবে। ধরি বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে থিটা প্রাইম কোণে ছাতা ধরতে হবে। তাহলে সূত্র তো আমাদের এইটাই।
শুধু সাইকেলের ব্যাগটা আগে ছিল পি, এখন সাইকেলের ব্যাগটা পি প্রাইম। আগে ছিল কোনটা কি ছিল থিটা, এখন কোনটা কি থিটা প্রাইম। আগে কোনটা ছিল থিটা, এখন কোনটা কি থিটা প্রাইম। তাহলে খেয়াল করো এই আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি দেওয়া আছে। আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি দেওয়া আছে। বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে আলফা সর্বদা 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0। তাহলে থিটা প্রাইম কি হয়ে গেল, tan ইনভার্স কিউ এর মান 6, পি প্রাইমের মান 12। মানটা ক্যালকুলেটর বের করে দেখো তো কত আসে, দেখো কত আসে। 26.57। অর্থাৎ তাকে এত কোণে ছাতা ধরতে হবে। তাহলে বাচ্চারা আজকে এতটুকুই পড়া থাকবে। আজকে আমরা কি পড়লাম, আজকে একটা অনুধাবন পড়ছি, অনুধাবনটা খুব ইম্পর্টেন্ট। একটা ম্যাথ পড়ছি এবং 2টা উদ্দীপক পড়ছি। আজকে ক্লাসটা অনেক যত্ন করে বাসায় দেখো, আজকে ক্লাসটা অনেক যত্ন করে বাসায় দেখো। এই বৃষ্টির অঙ্কগুলা অনেক স্টুডেন্টের কাছে অনেক সময় কঠিন মনে হয়। আজকে ক্লাসটা অনেক যত্ন করে দেখো যে এই বৃষ্টির অঙ্কগুলা অনুধাবন যেটা পড়ছো অনেক ভালো যত্ন করে দেখো। তাহলে অনুধাবনটা তুমি যদি ভালো বুঝো তাহলে এই অঙ্কগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের পড়াটা আজকেই শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।